আমি এখানে 500 বছর ধরে থাকি। এখানে তো কোনো ভূত নাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা কি কেউ ভূতের ছবি দেখেন? আমি কিন্তু ভূতের ছবি দেখি না। কারণ ভূতের ছবির মধ্যে কোনো লজিক খুঁজে পাই না। আপনারা কি পান? সেদিন একটা ভূতের ছবি দেখতেছিলাম, কোনো লজিক নেই। তারপরে একটা গল্প, যেখানে বাঘের বাড়ি সেখানে সন্ধ্যা হয়। একজন হাজবেন্ড ওয়াইফ, তারা একটা মনে হয় গাড়ি দিয়ে যাচ্ছিল। তো বিশাল এক জঙ্গলের মাঝখানে হঠাৎ গাড়িটা নষ্ট হয়ে গেল। তো গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার পরে আশেপাশে খুঁজতেছিল কোথায় থাকা যায়। পরে তারা দেখতে পেলো জঙ্গলের ভিতরে একটা ছোট ঘর। সেই ঘরটা আবার অনেক পুরনো। তো ওনারা সেই ঘরেই থাকবে। তো এখানে একটা কথা, গাড়ি থাকতে তোমার ওই ঘরে কেন থাকা লাগবে? গাড়িতে তো থাকতে পারো। তো ওনারা সেই ঘরের উদ্দেশ্য করে সামনে আগানো শুরু করলো। ঘরের কাছাকাছি যাওয়ার পরেই একটা দারোয়ান বলতেছে, আপনারা কোথায় যাচ্ছেন? তো ওনারা বলতেছে, আমরা এখানে থাকবো, থাকার জন্য। তো ওই দারোয়ানটা বলতেছে যে, এখানে তো থাকতে পারবেন না, এটা অনেক পুরানো বাড়ি, এখানে কেউ থাকে না। তো আমার কথা হচ্ছে, এখানে যদি কেউ নাই থাকে, তো ভাবলাম তোমার বেতনটা দেয় কে? তোমার বেতনটা কে দিচ্ছে? তো তারপরে ওনারা মানলো না, ঘরের ভিতরে গেল। তো ঘরের ভিতরে গিয়ে দেখে বিশাল অন্ধকার। তা ওনারা থাকবে, মানে এমন এক পরিবেশ, যদি ওনারা টাকা খরচ করে রিসোর্ট ভাড়া নিত, তারপরে দেখতো যদি এরকম পরিবেশ, রিসোর্ট গুলোকে মেরেই ফেলতো। আর তাদের গাড়ি থেকেও বাজে পরিবেশ, ওনারা সেটাকে পরিষ্কার করেছে, তারপরে ওনারা থাকবে। তো এখন কি ভাবতেছেন, এখন কি হবে? নিশ্চয়ই ভাবতেছেন বৃষ্টি হবে না। আসলে বৃষ্টি হবে। তো বিশাল এক জঙ্গল, অন্ধকার। তো এখন বৃষ্টি আরম্ভ হলো। বৃষ্টি আরম্ভ হওয়ার পরে মেয়েটা হঠাৎ ভয় পেল। ভয় পেয়ে পরে হঠাৎ দেখতে পেল জঙ্গল থেকে একটা অদ্ভুত আওয়াজ। তো জঙ্গল থেকে যখন অদ্ভুত আওয়াজই হচ্ছে, তখন তুই যাবি কেন? ছেলেটাকে পাঠা। না, ছেলেটাকে ডাক না দিয়ে উনি একাই চলে গেল। ছেলেটাকে পাঠাচ্ছে, মরলে ছেলে মরলো। একাই চলে গেল। একা চলে যাওয়ার পরে ফিরে আসার পরে দেখলো ওনার সাথে ওনার হাজবেন্ড মারা গেছে। তো উনি চিৎকার করে উঠলো, কাঁদতে 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 বাইরে গেল। বাইরে গিয়ে গিয়ে দারোয়ানকে বলতেছিল যে, ওয়াচম্যান, আমার হাজবেন্ড মারা গেছে, ভূতে আমার হাজবেন্ডকে মেরে ফেলেছে। ওয়াচম্যান উত্তর দিল, কি বলছে না বলতে বল, আমি এখানে 500 বছর ধরে থাকি, এখানে তো কোনো ভূত নাই।